বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের ম্যাথমেটিক্যাল মডেলিং ইন বায়োলজি পড়াইতেছিলাম। তো এর আগে আমি তোমাদেরকে 5টি লেকচার দিয়েছি, আজকে আমার 6 নাম্বার লেকচার। দেখো, আজকে আমি তোমাদেরকে দেখাবো এক্সাম্পল 11 প্রশ্নটা দেখো। একটি এক প্রজাতির জনসংখ্যা মডেল ব্যাখ্যা করো এবং ভারসাম্য বিন্দু নির্ণয় করো এবং স্থিতিশীলতা আলোচনা করো। অথবা দিয়ে আছে একটি এক প্রজাতির জনসংখ্যা মডেল ব্যাখ্যা করো এবং সাম্যাবস্থা ও স্থিতিশীলতা বিন্দু নির্ণয় করো, নির্ণয় সহ আলোচনা করো। এবং অথবা দিয়ে আবার লেখা আছে স্থিতিশীলতা ও ভারসাম্য বিন্দু সহ একটি এক প্রজাতির জনসংখ্যা মডেল ব্যাখ্যা করো। এটা অনেকবার আসছে এবং ভিন্ন ভিন্ন নামে আছে, যেহেতু প্রশ্নগুলো সবগুলো ভালোভাবে পড়ে নিবা। আর এটা হচ্ছে তোমাদের সায়েন্স ভিউ প্রকাশনীর 11 আর তিতাস বইয়ে 9 নাম্বারে আছে। তো দেখো, এই ম্যাথটা করার আগে তোমরা যে কাজটা করবা, ভিডিওটা দেখার আগে কোয়ালিটি বাড়িয়ে নেবা। কোয়ালিটি বাড়িয়ে নিলে স্পষ্ট দেখতে পারবা। তোমরা সেটিংসে গিয়ে তোমরা এখানে কোয়ালিটি আছে দেখবা, হায়ার কোয়ালিটি, এটা বাড়িয়ে নিলে তোমরা একেবারে স্পষ্ট দেখবা, না হয় কিছুটা ঝাপসা আসে। তারপরে দেখো, আমি সলভ করাচ্ছি। তো এটা হচ্ছে কি, লেকচার যে 4 নাম্বার আছে, লেকচার 4 আর লেকচার 6 একই। দেখো, আমি এখন যেই ম্যাথটা করাচ্ছি এটা লেকচার 4 এই পুরোপুরিভাবে করা আছে। তো লেকচার 4 ভালোভাবে করলেই তোমরা এটা বুঝে যাবে। দেখো, লজিস্টিক মডেলের সমাধান। তো এখানে লজিস্টিক মডেল, আমরা জানি এটা লজিস্টিক মডেলটা লিখলাম। তারপরে ভারসাম্য বিন্দুতে ডি এন ডিটি ইকুয়াল টু 0। তো আমরা এখানে এটার মান, এই যে ডি এন ডিটির মান হচ্ছে এইটা, 1 নং থেকে আমরা এই মানটা বসাইলাম, এটা ইকুয়াল টু 0। তো এখানে যেহেতু আর দরকার নেই, আমরা আরটা বাদ দিয়ে দিছি, এন আর বাদে বাকি সবটা ইকুয়াল টু 0 লিখলাম। তাহলে এন সমান 0 অথবা এন সমান কে ইকুয়াল টু 0। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পারছো। তারপরে দেখো, এবার এন সমান 0 এবং এন সমান কে বাইর হয়েছে। তাহলে এন সমান 0 এন সমান কে যেহেতু বের হয়েছে, আমরা এন সমান 0-র জন্য একবার যোগজীকরণ করব, আরেকবার এন সমান কে এর জন্য যোগজীকরণ করব। এটা তোমরা যেহেতু লেকচার 4-এ করে আসছো, এটা সহজে বুঝবা। খেয়াল করো, এখানে লেখছে এন সমান 0 এর সাপেক্ষে, এন সমান 0 এর সাপেক্ষে, দেখো এন সমান 0 এর সাপেক্ষে যোগজীকরণ করা হলে 1 নং সমীকরণটি ডি এন ডিটি নিয়ারলি আর এনে পরিণত হবে, যা নির্দেশ করে যে ক্ষুদ্র আদিমানের জন্য জনসংখ্যা এন সূচকীয়ভাবে বৃদ্ধি পায়, ফলে এন সমান 0 অস্থিতিশীল। তো এই যে অংশটা, এই অংশটা তোমরা লেকচার 4-এ দেখে নিবা এটা কীভাবে করছি। এন এর মান 0 প্লাস অ্যাপসিলন বসাই দিয়া এই অঙ্কটা করে ফেললে এটা হয়ে যায়। তারপরে দেখো, এন সমান কে এর সাপেক্ষে এখন আমরা দেখব এন সমান কে। তো এন সমান কে এর সাপেক্ষে যোগজীকরণ করাই দৌড়ি এন সমান কে প্লাস অ্যাপসিলন, যেখানে অ্যাপসিলনের মান 1 থেকে অনেক ছোট। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো, এই আমরা 1 নং থেকে এই অংশটা করব, 1 নং থেকে পাই। তো এটা আমরা এন এর জায়গায় কে প্লাস অ্যাপসিলন বসাই দিছি। দেখো, এন এর জায়গায় কে প্লাস অ্যাপসিলন বসাই দিছি এখান থেকে। তো এন এর জায়গায় এখানেও কে প্লাস এপসিলন, এখানেও কে প্লাস এপসিলন বসাই দিলাম। তো এখানে খেয়াল করো, এটা থেকে এই লাইনটা কীভাবে আসছে, টি এর সাপেক্ষে যদি কে কে সমাকলন করো বা অন্তরীকরণ করো 0 হবে, যার কারণে শুধু এপসিলনটা নিছি। এর জন্য ডি এপসিলন ডিটি নিছি, আর বাকিটা বাদ। আর এই অংশটাকে যা আছে তা রাখলাম, অর্থাৎ আরটা এখানে গুণ করে দিছি, আর এই অংশটাকে লসাগু করছি, তারপরে ক্যালকুলেশন করছি। দেখো, এটা যা আছে তাই, আর এটা কাটাকাটি করলে এই অংশটা আসে। খুব সহজ বিষয়, বুঝতে সমস্যা হবে না আশা করি। তারপরে দেখো, এই অংশটা তো বুঝলা। তারপরে দেখো, এটা থেকে এটা আসছে, আমরা ক্যালকুলেশন করছি, গুণ করে দিছি, গুণ করে দিলে এটা আসতেছে। তারপরে এটা যেহেতু অনেক ছোট, তাই এটা আমরা বাদ দিয়ে দিছি। এটা যেহেতু ছোট, দেখো অ্যাপসিলনই অনেক ছোট, তো অ্যাপসিলনরে বর্গ করলে আরও ছোট হবে, এই জন্য আমরা এই টার্মটা বাদ দিয়ে দিছি। এটা আশা করি তোমরা বুঝতে পারছো। এটা বাদ দিয়ে আমরা এই অংশটা আসছে। তাহলে দেখো, এখানে কি বলছে, এদিকে খেয়াল করো। তাহলে এখানে বলছে যে তাহলে এই অংশটা আমরা পেলাম। দেখো, তাহলে দেখো এখানে অ্যাপসিলনের মান কিন্তু আমরা বসাই দিতে পারি। তো এন সমান কে প্লাস অ্যাপসিলন হলে অ্যাপসিলন সমান কী হবে, দেখো এন সমান
কে প্লাস এপসিলন, তাহলে এপসিলন সমান কি হবে, এন মাইনাস কে হবে। এখানে জাস্ট এপসিলনের জায়গায় আমরা এন মাইনাস কে বসাই দিলাম, তাহলে এটা আমরা পেয়ে গেছি। এখন যখন টি টেন্ডস টু ইনফিনিটি তখন এন টেন্ডস টু কে, সুতরাং এন সমান কে অস্থিতিশীল। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো, কারণ এক্সাম লেকচার 4 যা 6 নাম্বার লেকচার এই কিতা, অর্থাৎ ওইটার অংশ একটা মাত্র। আশা করি ভালোভাবে বুঝতে পারছো। তারপর যদি তোমাদের সমস্যা হয় তোমরা কমেন্টে জানাবা, ইনশাল্লাহ আমি বাকিটা সলভ করে দেবো।